পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে সমস্ত আশাকর্মীরা আজকে আমরা ডিএম স্যারের কাছে আমাদের যে অসুবিধা নিয়ে এসেছি সেই অসুবিধা করে শোনাচ্ছি। মাননীয় জেলা শাসক আলিপুরদুয়ার মহাশয় ইতিমধ্যেই আবারও আমাদের কয়েক মাসের ইনসেন্টিভ বাকি, কোথাও কোথাও অনারিয়াম বাকি। এত সত্ত্বেও মা ও গ্রামীণ জনসাধারণের দেওয়া ছাড়া আমরা এতদ সত্ত্বেও মা শিশু ও গ্রামীণ জনসাধারণের পরিষেবা দেওয়া ছাড়া আমরা প্রয়োজনে নিরিখে বহু। নমস্কার গাইস, অনেকক্ষণ শুনলাম আর শোনার টাইম নেই। সকালবেলা ডিউটিতে এসেছি তো, তা ডিউটিটা আগে ফার্স্ট রাখতে হবে। যত আমার আশাকর্মী মাসিরা এবং অঙ্গনা নারী মাসি কাকির বোনরা, আপনাদের কমলে সুচরণে আমার প্রণাম। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন আপনাদের 6,000 করে দিচ্ছিল তখন আপনাদের খুব পেট ভরে গেছিল, আর এখনই যখন শুভেন্দু অধিকারী এসে আপনাদের 11,000 টাকা করে দিয়েছে আপনাদের খুব কম হয়ে গেছে। এইবার তখন লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার একটা ভাতা হিসেবে। যে ব্যক্তি সরকারি সার্ভিস করে তারপরে যদি সে তার চাকরি থেকে সে অবসর নেয় তখন সরকার তাকে একটা পেনশন দেয়। আর আপনারা কি চাকরি অবস্থায় মানে এই আশানারী অবস্থায় থেকে, আশাকর্মী অবস্থায় থেকেও আপনারা যে পেনশনটা নিয়েছেন বিজেপি সরকারের কাছ থেকে, তৃণমূল সরকারের কাছ থেকে, এখন সেটা আবার চাইছে। 11,000 টাকা বেতন করার পরেও তারপরেও আপনারা আবার 3,000 টাকা ডিমান্ড করছেন যে আমাদের 3,000 টাকা দিতে হবে অন্নপূর্ণ ভাব। আপনাদের অন্নপূর্ণ কী কারণে দিতে হবে বলুন তো? আপনারা যখন নিজেরা স্বয়ং এত অন্নপূর্ণ, আপনাদের অর্থের এত কী দরকার আছে? কি কাজ করেন? গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো দেখি তো, আমাদের তো ঘুরে, আমরা তো মুখে কিছু বলতে পারি না, দেখি তো আমরাও। এমন কি কাজ করেন আপনারা? একজন এক গাদা খাতা গাড়ে নিয়ে দেখাচ্ছ আমরা কত কষ্ট করি, একজন দেখাচ্ছ যে দেখো বৃষ্টির ভিতরে ভিজে কাদার ভিতরে আমরা ঘুরে ঘুরে বাড়িতে বাড়িতে এ করে বেড়াচ্ছি, কাজ করে বেড়াচ্ছি। কটা বাড়ি ঘোরেন আপনারা? আজকে অন্নপূর্ণ যদি পেতে হয় পাবে হচ্ছে ব্যাচেলার মেয়েরা, তাদের অধিকার আছে, তাদের চাহিদা আছে। যেসব চাহিদা তার মা বাবার কাছ থেকে সব সহজনী স্বয়ং তারা পায় না, তারাই অধিকার করতে পারে। আপনি কারোর স্ত্রী, কেউ আছেন কারোর মা, হ্যাঁ? তা কি আপনাদের স্বামী, তারপরে আপনাদের সন্তানরা কি আপনাদের ইনকাম করে দেয় না টাকা পয়সা? যে কারণে আপনারা এই যে একটা সার্ভিস করছেন, আশা নারী কর্মী, অঙ্গনারী কর্মী, যে আপনারা একটা সার্ভিস করছেন তাতে হচ্ছে না, তারপরে আরও এক্সট্রা তো আপনাদের মানে আপনাদের কি সার্ভিসের সঙ্গে সঙ্গে আবার পেনশনটাও নিতে হবে নাকি? টাকাটা কি করে আসে নাকি? হ্যাঁ, আমি তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু দাকে আমি বড় জোরে বলবো যে দাদা, এরা যে এই যে আশানারী কর্মী যারা আছেন, এরা যে 26,000 টাকা যে দাবি করেছে, দাদা এদের এদের কোয়ালিফিকেশনটা চেক করুন আগে। যদি গ্র্যাজুয়েট হয় তাদের রাখুন, আর যদি গ্র্যাজুয়েট না হয় ছাটিয়ে দিন। আর যেসব মহিলারা মাইক্রোফোন নিয়ে বা আন্দোলন করছে, সবার উপরে যারা কথা বলছে, যারা সবার উপরে, সেই সব মহিলাগুলোকে চিহ্নিত করুন। চিহ্নিত করার পরে সেইগুলোকে আগে এই আশানারীর থেকে আর অঙ্গনারীর থেকে বাদ দিন। এই 2-4-10টা বাদ দেন, দেখেন বাকি সব ঠান্ডা হয়ে যাবে। এনাদের এই মমতা ব্যানার্জি মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী যে হারামের দিত না, হারাম খেতে খেতে এনাদের এখন হারাম হয়ে গেছে সব কিছু। এখন আপনি সৎভাবে সৎকর্ম করে নাও, সেটা দিতে যাচ্ছেন, সেটা আমাদের হজম হচ্ছে না। আমাদের হারাম খেতে খেতে হারাম
মানে হজম হয়ে যাচ্ছে, হারামের হজম হচ্ছে এখন। আর তারপরেও যদি গ্র্যাজুয়েট হয়ে থাকে, যে ব্যক্তি গ্র্যাজুয়েট আছে, হ্যাঁ তাকে সার্ভিস দেন আপনার সঠিক হিসেবে, এদের যা ডিমান্ড আছে ডিমান্ড আপনি পূর্ণ করে দেন। এই আশা নারী, অঙ্গনারীতে এমন কোনো গ্র্যাজুয়েট বাচ্চা না নারীরা নেই এখানে, সব বিবাহিতা আছে, অবিবাহিত কজন আছে। আর তারপরেও যারা আছে 8 থেকে ক্লাস 10, তাও পাস হতে পারে নাও হতে পারে, এইগুলোই করছে। এনাদেরকে বলছি, শুভেন্দুদা আপনার কাছে আপনি এত কিছু করছেন, এটাও করুন প্লিজ শুভেন্দুদা, এটাও করুন, এগুলো ছাটান। এরা কি গ্র্যাজুয়েট আছে কি না আছে, তাদের সার্টিফিকেট যত ডকুমেন্টস সব চেক করুন। চেক করার পরে যদি উপযুক্ত হয় তাকে আশা নারী বা অঙ্গনারী সংস্থায় এনাদের কাজ দিন, যদি না হয় ছাঁটাই করে দিন। এদের হারাম খেতে খেতে 15 বছর না, 15 বছর লক্ষ্মী ভাণ্ডার দেয়নি, সামথিং আমার মনে 10 বছর মতন দিয়েছে, 8 না 10 বছর মতন দিয়েছে। এদের হারাম খেতে খেতে হারামের হজম হয়ে গেছে। ওই জন্য এনাদেরকে ছাঁটাই করুন। ছাঁটাই করে যারা অবিবাহিতা, যারা গ্র্যাজুয়েট বা চাকরি পাচ্ছে না, তাদের সুযোগ দেন। এটা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ। তারপরে দেখছি এই আশা নারীরা কী করে।